হাওড়ার ডোমজুড়ের বাঁকড়ায় দীর্ঘদিন পর খুলল সিপিআইএমের পার্টি অফিস। রবিবার সকালে কবরপাড়া এলাকায় একসময় ভাঙচুর হয়ে বন্ধ হয়ে যাওয়া মুজাফর আহমেদ ভবন পুনরুদ্ধার করে সেখানে আবার সিপিএমের পতাকা উত্তোলন করেন দলের নেতাকর্মীরা। সিপিআইএম কর্মী সমর্থকদের দাবি 2011 সালে রাজনৈতিক অশান্তির সময় এই পার্টি অফিসে ভাঙচুর চালানো হয়, যার জেরে অফিসটি দীর্ঘদিন বন্ধ ছিল। পরে 2020 সালে স্থানীয় সিপিআইএম সদস্যদের উদ্যোগে একটি রক্তদান শিবির আয়োজন করা হয়। তৎকালীন ডোমজুড়ের তৃণমূল সমর্থকরা সেখানে ভাঙচুর চালিয়েছিল বলে অভিযোগ ওঠে। অবশেষে রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর রবিবার ফের পার্টি অফিসটি পুনরুদ্ধার করল বামেরা। নিজেদের পুরনো পার্টি অফিস ফিরে পেয়ে খুশি সিপিআইএম কর্মী সমর্থকেরা। স্থানীয়দের একাংশের বক্তব্য, বাঁকড়ায় আবার সিপিআইএমের সংগঠন সক্রিয় হোক সেই প্রত্যাশাই রয়েছে মানুষের মধ্যে। আমরা 2011 সালের পরে যখন এই পার্টি অফিসটা বন্ধ হয়ে যায় আমরা তৃণমূলী সন্ত্রাস বলুন আর যাই বলুন, এই দুষ্কৃতী বাহিনী বা লুম্পেন বাহিনীর যে অত্যাচার আমাদের উপরে পার্টির উপরে এই পার্টি অফিসটা বারবার আক্রান্ত হয়েছে। আমরা বাধ্য হয়ে বন্ধ করেছি পার্টি অফিসটা। তারপর যখন 2020 সালে হাওড়া জেলার পার্টির শহীদ দিবস 5ই সেপ্টেম্বর হাওড়া জেলার প্রায় সমস্ত জায়গায় পার্টির যতগুলো এরিয়া কমিটির অফিসে সব জায়গায় আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প হয়। আমাদের এখানেও কমরেড মুজাফর আহমেদ ভবন, এই যে পার্টি অফিসটা বাঁকড়া কবরপাড়ায় অবস্থিত, এখানেও ব্লাড ডোনেশন ক্যাম্প করি আমরা। সেই ব্লাড ডোনেশন ক্যাম্পে তৃণমূলী দুষ্কৃতী বাহিনী হামলা চালায়। হামলা করে আমাদের এখানকার এই পার্টি অফিসটাকে জ্বালিয়ে পুড়িয়ে ভেঙে দেয়, তছনছ করে দেয়। হ্যাঁ, রাজীব ব্যানার্জি ছিলেন। কাউকে ব্যক্তিগত আক্রমণ আমরা করি না, আমাদের পার্টি এই শিক্ষা দেয় না কাউকে ব্যক্তি আক্রমণ করার। দুষ্কৃতী বাহিনীর দ্বারা এটা তৃণমূলী দুষ্কৃতী বাহিনীর দ্বারা এটাকে পার্টি অফিসটা বারবার আক্রান্ত হওয়ার পর ব্লাড ডোনেশন ক্যাম্প, আপনি নিজেরা এতদিন সাংবাদিকতা করছেন, আপনারা জানবেন এই পশ্চিমবঙ্গের বুকে বা ভারতবর্ষের বুকে কোনোদিন কোনো রক্তদান শিবির আক্রান্ত হয়েছে বলে কোথাও শুনবেন না। আমাদের এখানে বাঁকড়াতে এই রক্তদান শিবির এরা আক্রমণ করেছে, ভেঙেছে। তারপরেই আমরা আমাদের পার্টি কর্মীরা বাধ্য হয়ে এই পার্টি অফিসটাকে বন্ধ রাখতে। আবার এখন সময় এসেছে, আমরা প্রতিবারই চেষ্টা করি ভোটের আগেও পার্টি অফিসটা এসেছি, খুলতে চেষ্টা করেছি। আবার এখন আমরা নতুন করে সব কমরেডরা, আমাদের পাড়ার লোকেরা, গরিব মানুষ আমরা যারা আছি এখানে, সাধারণ খেটে খাওয়া মানুষ, তারা সবাই চাইছে তাদের লাল ঝান্ডার পার্টি অফিসটা খুলুক। সেই পার্টি অফিসটা আজকে আমরা খুলছি। আমরা প্রতিনিয়ত এখানে বসবো, প্রতিদিন এখান থেকেই পার্টিটা পরিচালিত করবো। এবার থেকে তৃণমূল সরকার চলে যাওয়ার পরেই কি এই সিদ্ধান্ত? না, চলে যাওয়ার পরে না, আমরা খোলার সামর্থ্য খুঁজছিলাম। আমরা শক্তি অর্জন করতে পেরেছি এই বিধানসভা ভোটে। আমরা অনেক কমরেডকে পেয়েছি, অনেক কর্মীকে পেয়েছি। সেই শক্তি সামর্থ্য জুগিয়ে আমরা আমাদের পার্টি অফিসটা খুলছি। সাধারণ মানুষ আমাদের সঙ্গে, তৃণমূল সরকার থাকা না থাকা আমাদের কোনো ব্যাপার না। কারণ ওই সরকারটা যে সরকার ছিল সেটা আমাদের সরকার না, গরিব মানুষের সরকার ছিল না। সেই সরকারটাকে আমাদের গেছে কি না আছে। তবে আমাদের একটু সমস্যা হবে, এখন বিজেপির সরকার এসছে, আমাদের সেই বিজেপির সঙ্গে লড়াই করতে সাধারণ মানুষ বলছে লাল ঝান্ডা ছাড়া কেউ পারবে না। বিজেপির সঙ্গে লড়াইয়ের একমাত্র লড়াইয়ের কাণ্ডারি হচ্ছে লাল ঝান্ডা। সেই